একজন ব্যাংক কর্মচারী ব্যাংক থেকে 2 লাখ টাকা চুরি করে নেয় এবং সেই টাকা একজন ব্যবসায়ীর কাছে দিয়ে দেয়। এই ব্যবসায়ী বিদেশ থেকে টেলিভিশন আমদানি করত এবং কর ফাঁকি দেওয়ার জন্য সেগুলোকে স্পেয়ার পার্টসের নামে আনত, কারণ স্পেয়ার পার্টসে কোনো কর দিতে হতো না। যে টিভিগুলোর বাজার মূল্য 40,000 টাকা ছিল সেগুলো সে 10,000 টাকায় কিনে আনত। তারপর শিপিং অফিসারকে ঘুষ দিয়ে ব্যবসায়ী তার পণ্য শিপ থেকে নামিয়ে আনত এবং বাজারে দ্বিগুণ দামে বিক্রি করত। মুনাফার 20% সেই ব্যাংক কর্মচারীকে দিত। পরের দিন ব্যাংক কর্মচারী ব্যাংকের লকার থেকে 27 লাখ টাকা বের করে নেয় এবং রেজিস্টারে 29 লাখ টাকা এন্ট্রি করে। এরপর সে চুরি করা 2 লাখ টাকা সেই ট্রাঙ্কে চুপিসারে রেখে দেয় যাতে কেউ সন্দেহ করতে না পারে। এইভাবে সে প্রতিদিন ব্যাংক থেকে টাকা চুরি করে ব্যবসায়ীকে দিতে থাকে। ব্যবসায়ী সেই টাকা দিয়ে টিভি বিক্রি করে তাকে প্রতিবার মুনাফার 20% দিয়ে দিত। ধীরে ধীরে ব্যাংক কর্মচারী খুব ধনী হয়ে ওঠে। একদিন ব্যবসায়ী তাকে ব্যাংক থেকে 10 লাখ টাকা চুরি করতে বলে, কারণ ব্যবসায়ী বিদেশ থেকে 10 লাখের 3টি স্পোর্টস কার আনিয়েছিল যার স্থানীয় বাজার মূল্য 50 লাখ টাকা ছিল। এইবার ব্যবসায়ী তাকে মুনাফার 50% দেওয়ার প্রস্তাব দেয়। ব্যাংক কর্মচারী প্রথমে এতে আপত্তি জানালেও পরে তার লোভ জেগে ওঠে এবং সে 10 লাখ টাকা চুরি করতে রাজি হয়ে যায়। এরপরে কি হতে চলেছে জানতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।